তো আমাদের মোটামুটি কলাম প্লেসমেন্ট করা শেষ হলো। এখন আমরা এটার ভিতরে হচ্ছে গ্রিড লাইন বসাবো। গ্রিড লাইন বসিয়ে দেন হচ্ছে ডিস্টেন্স দেখবো। ডিস্টেন্স দেখে আমরা স্ট্যাড প্রোতে মডেলটা করা শুরু করব। সো বরাবরের মতোই একটা প্ল্যান আলাদা করে নিব। জাস্ট এই প্ল্যানটা সিলেক্ট করে কপি করে আলাদা করে রাখতেছি। আর সবসময় যেই কাজটা করতে হবে, এইখানেই আমাদের আসলে এই ড্রয়িংটা, আর্কিটেকচারাল যে ড্রয়িং, এই ড্রয়িংটাকেই সেভ এস করে একটা স্ট্রাকচারাল ড্রয়িং হিসেবে সেভ এস করে ফেলতে হবে। মানে এখান থেকে আমাদের স্ট্রাকচারাল কাজটা আসলে শুরু হয়ে গেল। সো আমি সেভ এস করে ফেলতেছি। ওকে, সো সেভ এস করার পরে আমি এখানে প্রজেক্ট 2তে একটা স্ট্রাকচারাল ফোল্ডার বানাচ্ছি, স্ট্রাকচারাল ড্রয়িংস। ওকে, গ্রেট। দেন হচ্ছে এখানে আমি আর্কিটেকচারাল ড্রয়িংস ঢাকা উদ্যান প্রজেক্টের নাম থাকলো, আর এখানে আমরা লিখলাম হচ্ছে স্ট্রাকচারাল ড্রয়িংস। ওকে, স্ট্রাকচারাল ড্রয়িংস। ফার্স্ট অফ অল যেই কাজটা করতে পারি, আমরা 0 দিতে পারি যেহেতু এটা একদম শুরুর ড্রয়িং, এবং আমি একটা তারিখও দিতে পারি চাইলে। এখানে আমরা ডেট দিয়ে দিব, ঠিক আছে। আমি জাস্ট এটা এভাবে রাখলাম, জাস্ট ফরম্যাটটা দেখালাম। আর সবাই অবশ্যই অটোক্যাডে একটা কাজ করবেন, যে কোনো ফাইল অবশ্যই 2007 ভার্সনে অথবা তার থেকে কম ভার্সনে সেভ এস করবেন। এটা করার জন্য ফার্স্টে আমরা অটোক্যাডে অপশনে গিয়ে রাইট ক্লিক করে অপশনে যাব। অপশনে গিয়ে এখানে দেখব হচ্ছে ফাইলস, ওপেন সেভ এস, অ্যান্ড এখানে অবশ্যই 2007 ভার্সনটা দিয়ে রাখবেন। তাহলে যেটা সুবিধা হবে, আপনি যখনই কোনো ফাইল নিয়ে কাজ করবেন, এটা সেভ এস করতে গেলে এখানে কিন্তু 2007 দেখাবে। বাই দ্য ওয়ে, এটা টোটালি আউট অফ সাইডের একটা টপিক ছিল। আমরা এখন আমাদের টপিকে চলে আসি। তো এখানে মোটামুটি কলামগুলো যখনই বসানো হয়ে গেল, এবার আমি গ্রিড লাইনগুলো দিব। সো আমি কনস্ট্রাকশন লাইন নিচ্ছি এক্সেল দিয়ে। ওকে, এক্সেল দিয়ে যখনই কনস্ট্রাকশন লাইনটা আমরা নিচ্ছি, ওয়েদার আমরা ভার্টিক্যাল এবং হচ্ছে হরিজন্টাল লাইন নিয়ে কাজ করব। সো নিচ থেকে আমি ফার্স্টে হরিজন্টালটা সিলেক্ট করলাম, অথবা এইচ ইন্টার দিলেও কিন্তু হবে। তো তার আগে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে লেয়ার প্রপার্টিসে গিয়ে আমরা একটা লেয়ার নিতে পারি, যেটা হচ্ছে গ্রিড লাইন। ওকে, অ্যান্ড এখানে এটার একটা, হ্যাঁ, এটা মোটামুটি গ্রিড লাইন অলরেডি আছে। সো যেহেতু অলরেডি আছে, আমার মনে হয় আমরা যেটা আছে ওইটাই ইউজ করতে পারি। সো এখানে যাই। ওকে, সো লেটস সি হোয়ার ইজ দ্য গ্রিড লাইন। আই থিঙ্ক এখানেই আছে। ওকে, গ্রিড লাইন নিলাম। গ্রিড লাইন নেওয়ার পর আবার আমি ড্রতে গিয়েও কনস্ট্রাকশন লাইনটা নিতে পারি, জাস্ট এইটাতে নিলাম, অ্যান্ড দেন এইচ এন্টার। এরপর হচ্ছে আমরা জাস্ট মাঝখান বরাবর, প্রত্যেকটা কলামের মাঝখান বরাবর গ্রিড লাইনটা ড্র করব। গ্রেট। সো এবার আমি আবার এক্সেল সিলেক্ট করে দেন ভি এন্টার করি। এন্টার করার পরে এখানে দেখব যে হচ্ছে প্রত্যেকটা কলামের মাঝখান বরাবর আমরা গ্রিড লাইন দিব। আমার মনে হয় যারা লেভেল 1 করে আসছি এবং হচ্ছে যে অলরেডি এর আগের প্রজেক্ট করেছি, এগুলো আই থিঙ্ক মোটামুটি সবারই জানা আছে। তারপরেও আবারও ডিসকাস করতেছি, যদি কারো অনেকদিন পরে ধরেন সেক্ষেত্রে হয়তো বা বারবার করলে জিনিসটা মনে পড়বে। অলরাইট, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কলাম একটু স্লাইডলি অন্যদিকে আছে। তো আমরা যেটা করব, এখানে বিম যখন দিব আসলে এটা কিন্তু একসাথেই পড়বে। সুতরাং আমরা এই কলামটাকেও এই গ্রিড বরাবরই ধরবো। এটার জন্য আলাদা কোনো গ্রিড নিব না, এগুলোর জন্য আলাদা কোনো গ্রিড নিব না, কাছাকাছি যেগুলো আছে। আর এখানে যেটা আছে শেয়ার ওয়ালের যে ব্যাপারটা, এই জায়গাতে চাইলে আমরা মেজারমেন্ট নিতে পারি, আর যদি মনে হয় যে পরে করব সেটাও আমরা করতে পারি। যেহেতু স্ট্যাড প্রোতে কাজ করতেছি, সুতরাং পরে আমাদের করার সুযোগ আছে। তো আমি সেটা পরেও করতে পারি। এখন একটা রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেল নিয়ে জাস্ট এটাকে পুরোটাকে করে দিব। সো ট্রিম করে দেই। এই প্রজেক্ট দিয়ে আমরা আরও কিছু কমান্ড শিখবো এবং কীভাবে একটা বড় প্রজেক্ট ডিল করতে হয় সেই জিনিসটা জানবো, যেহেতু এটা একটা 10 তলা বিল্ডিংয়ের প্রজেক্ট। সো ডান হয়ে গেলে এটা বের হয়ে গেলাম, অ্যান্ড এবার হচ্ছে ডাইমেনশন লাইন দিব। সুতরাং ডাইমেনশন দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে এখানে ডাইমেনশন লাইনের যেই লেয়ারটা আছে ওইটা আমরা সিলেক্ট করলাম, দেন ডাইমেনশন নিলাম। সো অ্যান্ড দেন এইখানে আমরা জাস্ট এই গ্রিড বরাবরই নিচ্ছি আর কি, অ্যান্ড এখান থেকে কন্টিনিউ যাচ্ছি, জাস্ট গ্রিড টু গ্রিড ধরতেছি। ওকে, সো এখানে একটা ব্যাপার আছে, এখানে গ্রিডে কিছুটা পরিবর্তন করা যেতে পারে। লাইক এই জায়গায় যেহেতু দুইটা কলাম এই সাইডে আছে, সো আমরা চাইলে এই একটু বাম দিকে চাপাতে পারি। তাহলে যেটা সুবিধা হবে, একটা কলাম হয়তো বা একটু দূরে পড়বে আর বাকি সবগুলা কলামই কিন্তু টাচ করবে, ঠিক আছে। অথবা আমরা একটা কাজ করতে পারি, এই গ্রিডটাকে চাইলে কিন্তু মোটামুটি একবারে মাঝখানে না দিয়ে
অন্তত এখানেও দিতে পারি, ঠিক আছে, এখানেও দিতে পারি, সো দ্যাট সবগুলা কলাম টাচ করে। আর এই গ্রিডগুলো কিন্তু একদম স্ট্রাকচারাল গ্রিড যে তা না, এটা জাস্ট আমাদের মডেল করার জন্য যেই গ্রিড, যখন আমরা স্ট্রাকচারাল গ্রিড করব তখন কিন্তু কলামের মাঝখান বরাবর দিব, পাশাপাশি এইটারও মাঝখানে হবে, ইভেন এখানেও এটার অ্যাকচুয়ালি ডিস্টেন্স আমরা বলে দিব। সুতরাং এটা অ্যাকচুয়ালি স্ট্রাকচারাল গ্রিড বলবো না, এটা শুধুমাত্র মডেলিংয়ের সুবিধার্থে। তো আমি মডেলটা এমনভাবে গ্রিডটা টানলাম যাতে করে প্রত্যেকটা কলামই টাচ করে। সো এইবার আমি এখানে যাই, পরে আমরা যখন স্ট্রাকচারাল ডিটেলিংয়ের কাজ করব তখন আসলে গ্রিডটা আবার সুন্দর করে দিব আর কি। এটা হচ্ছে আমাদের প্ল্যান। তো এখানে যেটা হচ্ছে, আমরা যদি টোটালটা একসাথে নেই তাহলে এই যে কলামের ডিস্টেন্স সেটা পাচ্ছি, ঠিক আছে। আর যদি মনে হয় যে না আমরা অ্যাকচুয়ালি এতটুকু করে আগাবো, সেটাও করতে পারবো। সো সেটা আমরা পরে করলেও চলবে। ওকে, অ্যান্ড এখান থেকে যখন আমি কন্টিনিউ ডাইমেনশনে যাচ্ছি, সো এই তো কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, যেমন এইটাতেও সেম। এখানে আমরা যেমন মাঝখানে ধরছি এটা থেকে, যার কারণে এটা একটু সাইডে পড়ছে। আপনি যদি এখান থেকে মাঝখান থেকে টানেন তাও এটা একটু সাইডে পড়বে। সো দ্যাটস নট এ প্রবলেম, ইনিশিয়ালি মডেল করার জন্য এটা ওকে। সো আমি আবারও ডাইমেনশন নিচ্ছি এই সাইডটাকে ডাইমেনশন দেওয়ার জন্য, জাস্ট মেক শিওর করতেছি যাতে করে আমার স্ট্যাট প্রোতে মডেলটা করতে সহজ হয়, এই জন্য একটা মেক শিওর করতেছি জিনিসটা। আর বিল্ডিংটা মোটামুটি রেগুলার বিল্ডিং বলা যায়, সুতরাং খুব একটা ডিফিকাল্টিস এখানে ফেস করতে হবে না আমাদেরকে। গ্রেট, এখন মোটামুটি যেভাবে আমরা ডাইমেনশন দিয়েছি তাতে মডেলটা শুরু করা যাবে আর কি, এতটুকু মোটামুটি বোঝা যায়।